আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা দাখিল পরীক্ষার্থী আছো এবং এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য একটি আমি ট্যাগ কোশ্চেনের প্রশ্ন সলভ করার জন্য তোমরা যে নোট প্রয়োজন সেগুলো নিয়ে আসলাম। তোমরা একটু 5 মিনিট বা 10 মিনিট তোমার ক্লাসে দিয়ে মনোযোগ দাও, তাহলে তোমরা ইনশাআল্লাহ 5 মার্ক পাসে পাবা। ট্যাগ কোশ্চেনগুলো সহজভাবে স্যার উপস্থাপন করতেছি, তোমরা দেখো ট্যাগ কোশ্চেন করার জন্য প্রথমত দেখবা কিভাবে গঠন করতে হয়। সেটি হচ্ছে একটি গঠন হচ্ছে প্রথমত যে বাক্য থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া থাকবে অথবা ইম্পারেটিভ সেন্টেন্স থেকে আসবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে অর্থাৎ অর্থভেদিক সেন্টেন্স 5 প্রকার, তার ভিতরে একটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বর্ণনামূলক বাক্য। তো তোমরা প্রথমে দেখো গঠনটা এরকম, অক্সিলারি ভার্বকে প্রথমে চুজ করবা, তারপর হচ্ছে নট থাকতে পারে নাও থাকতে পারে, সেটি ডিপেন্ড করে প্রশ্নের উপর ডিপেন্ড করবে। এরপর দেখো সাবজেক্টের প্রোনাউন বসাবে, মাত্র 3টি ওয়ার্ড মনে রাখবে তোমাদের। সে অক্সিলারি ভার্ব এখানে নট বসানো অথবা নট দেওয়া, একটা সাবজেক্টের প্রোনাউন বসাবে। তো তোমরা দেখো বাক্যে যদি অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে এও থাকতে পারে। ওই বাক্য খেয়াল করবা তোমরা যে ট্যাগ কোশ্চেন করার সময়, সেটা হচ্ছে বাক্যটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। এখন যদি কেউ স্যার আমি তো অ্যাফার্মেটিভ ছিলি না নেগেটিভ ছিলি না, তাহলে কোনো সমস্যা নেই। এদিকে খেয়াল করো তোমরা বাক্যে যদি দেখো যে এইগুলো থাকে, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, এর নাম কি অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বগুলো যে বাক্যে থাকে তোমরা এই ফরম্যাট থাকতে পারে, এটা হচ্ছে হ্যাঁ বোধক অর্থাৎ অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে না বোধক। এখানে দেখো এম থাকলে, যদি এম থাকে শুধু এম, কিন্তু নট বা নো, নেভার, সেলডম, বেয়ারলি, হার্ডলি, এক্সেসিভ এগুলো কোনটাই নেই, তাহলে তোমরা যে কাজটা করবে সেটা হলো দেখবা এগুলো আছে কিনা বাক্যে, এম আছে কিনা, এম ইজ আর ওয়াজ এর হ্যাভ হ্যাজ হ্যাড, এই ধরনের মডেল অক্সিলারি থাকতে পারে অথবা টু বি ভার্ব অক্সিলারি থাকতে পারে। যদি থাকে তাহলে তোমরা দেখবা, যদি নেগেটিভ না থাকে তাহলে এভাবে করবা, এম থাকলে আরএন্ট হবে, ইজ থাকলে ইজ হবে, আর থাকলে আরএন্ট লিখবে, ওয়াজ থাকলে ওয়াজেন্ট লিখবে, ওয়্যার থাকলে ওয়্যারেন্ট লিখবে, হ্যাভ থাকলে হ্যাভেন্ট লিখবে। অর্থাৎ যদি এগুলো থাকে এগুলো হয়ে যাবে। এরপর খেয়াল করো বাক্যটা যদি এই স্যার আমাদের বাক্যের মধ্যে যে বাক্যটা দেওয়া আছে কোশ্চেনে সেখানে মডেল অক্সিলারি ভার্ব নেই অথবা কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমরা কি করব? অবশ্যই করতে হবে সেটা হলো কি, দেখো যদি বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু, ডিড, ডাজ, এনি ট্যাগ কোশ্চেন করতে হবে। এখন কিভাবে আনবা স্যার? সেটা হলো যদি বাক্যটাতে প্রেজেন্ট ভার্বের 3টি ফর্ম আছে তোমরা জানো, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম। যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আনবা ডু, যদি ভার্বটি পাস্ট ফর্ম থাকে তাহলে ডিড আনবা। যদি এই ভার্ব তুমি ডু ডিড দুটি আনার পরে অথবা কোনটি চিনতে পারতেছো না ভার্বটা কোন ফর্মে আছে, যদি থাকে এস, সরাসরি এস থেকে ডাজ দিবা। আর বলছি ট্যাগ কোশ্চেন করার সময় যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তাদেরকে প্রথমে বসাবে, তারপর নট যদি না থাকে নট দিবে, যদি নট না থাকে যদি তার নট দিবা, যদি নট থাকে তার নট দিবে না। হ্যাঁ, তাহলে দেখো প্রথম কাজটা হচ্ছে তোমরা এই ডু, ডিড, ডাজ, এর ট্যাগ কোশ্চেন করতে হবে যদি এগুলো না থাকে। ফর एग्जांपल দেখো কামাল গোজ টু স্কুল, তাহলে আমরা যে কাজটা করব, কামাল এখানে দেখো খেয়াল করো কোনো অক্সিলারি আছে কিনা, নিশ্চয়ই নাই। ওকে গুড, তাহলে দেখো এখানে বারবাতে কি আছে, এস আছে। ওকে, তাহলে আমরা এখানে দিতে পারি ডাজ, কারণ উপরে বলে দিয়েছি যদি মডেল অক্সিলারি কোনো অক্সিলারি না থাকে তাহলে তোমরা ডু, ডিড, ডাজের মধ্যে যে কোনো একটা আনবে, বারবাতে এস থাকে ডাজ আনবে। তার ডাজ নিয়ে আসলাম, কিন্তু খেয়াল করো তো এবারে কোনো নট আছে কিনা, যেহেতু নট নাই তাহলে তোমরা নট দিবে, ডাজেন্ট। এবার দেখো এরপর কাজ হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, সাবজেক্ট এখানে কামাল, তো কামালের প্রোনাউনটা কি, কামাল কিন্তু পুরুষ, তাই লিখবা হি, কি লিখবা হি। এরপর দেখো তাহলে এই বাক্যটা সঠিক হয়ে গেল, উই আর প্লেইং ক্রিকেট। এখানে খেয়াল করো অক্সিলারি আছে কিনা, হ্যাঁ আছে, কি আছে ওই আর আছে, আর থাকলে আর নিয়ে আসবে প্রথম কাজ। এরপরে বাক্যে দেখো নো, নেভার, নট, কোনো নেগেটিভ ওয়ার্ড আছে নাই, তাহলে কি আনবা নট দিবা। এরপরে প্রোনাউনটা দেখো অলরেডি সে নিজে প্রোনাউন আছে, উই, উই আমরা বসিয়ে দিব, আরন্ট উই, আরন্ট উই। দে উইল নট রাইট আ পয়েম, এখানে দেখো অক্সিলারি আছে কিনা, হ্যাঁ আছে, কি আছে উইল আছে, উইল লিখবো আমরা। এই বাক্যে খেয়াল করো নো, নেভার, নট কোন ওয়ার্ড আছে কিনা, হ্যাঁ আছে, কি আছে এই দেখো নট আছে, তাই নট দেওয়া যাবে না। তাহলে দেখো প্রোনাউনটা কি দে, দে নিজে বসে যাবে। আচ্ছা এখন তো তোমরা বুঝলা যে প্রোনাউন বসাতে হবে পেছনে। এখন যদি স্যার যদি ইনফিনিটিভ প্রোনাউন হয়
অর্থাৎ তুমি তুমি কোন তুমি এই প্রোনাউন ছিল না যে প্রোনাউন কোনগুলো আছে, অর্থাৎ অনির্দিষ্ট প্রোনাউন থাকে বাক্যের প্রথমে, তাহলে ঠিক আছে এভরিবডি, নোবডি, সামবডি অথবা বহুবচন প্রাণী বা বস্তু। ট্যাগ কোশ্চেন করার সময় এই যে এখানে প্রোনাউনটা লেখার সময় লিখবে দে, কি দিবে তোমরা, দে বসে। তবে খেয়াল রাখবে দে বসার আগে কখনো ডাস বসাবে, কি বসাবে ট্যাগ কোশ্চেন করার সময়, ডু বসাবে, কি বসাবে, ডু। এরপর দেখো বাক্যে যদি প্রথমে এই মানুষ ছাড়া বা প্রাণী ছাড়া এক বচন বাস থাকে যে নাথিং, সামথিং, তারপরে একক প্রাণী বা বস্তু থাকলে প্রোনাউন হিসেবে ইট বসাবে। এরপর খেয়াল করো আরেকটু, যদি এগুলো না থাকে যে বাক্যের মধ্যে স্যার আমি কি সবসময় নট বসাবো, না সবসময় নট তোমাদের ট্রাফিক বলা হবে, সেটা হলো কি নট বসানো যাবে না। সেটা হলো দেখো যদি বাক্যে তোমাদের এরকম থাকে নো থাকে, নট থাকে, নেভার থাকে, নেভার, তারপরে সেলডম থাকে, তারপর হার্ডলি থাকে, ফিউ থাকে, আ ফিউ, আ লিটল এগুলো থাকে, রিসেন্টলি অথবা স্কার্সলি থাকে, স্কার্সলি ইত্যাদি, অথবা নেভার ইত্যাদি এই ওয়ার্ড পাওয়া যায়, নেগেটিভ ওয়ার্ড, কি ওয়ার্ড, ইত্যাদি নেগেটিভ ওয়ার্ড থাকে, তাহলে তোমরা থাকলে ট্যাগ করার সময়, ট্যাগ কোশ্চেন করার সময় তোমরা যে কাজ করবে সেটা হলো কখনো নট বসবে না, করার সময় নট দেওয়া যাবে না, নট বসে না, নট বসে না। যেমন দেখো একটি বাক্য লিখি, আ বার্গিন ডগ, সেলডম বাইটস। তোমাদের এখানে ট্র্যাপে ফেলে দিবে যে তোমরা এটি কি ট্যাগ কোশ্চেন করো। দেখো আমরা যদি এখানে কোনো অক্সিলারি নেই তাহলে কি আছে দেখো তো, এই বাইটস এর সাথে অ্যাড আছে, তাহলে আমরা কি করব, এখানে ডাস দিয়ে আনবো, কি আনবো, ডাস। দেখো আমরা তো দিয়ে দিব নট, কারণ এখানে নট দেখা যাচ্ছে না, কিন্তু একটা ওয়ার্ড দিয়ে আছে সেলডম, এটি নিজে নেগেটিভ, এই জন্য নট বসবে না। দেখো তো আ বার্গিন ডগ, কয়টি ডগ এখানে, একটি ডগ, তাহলে আমরা এখানে একটি ডগের জন্য কি করব, একটি ডগের জন্য আমরা একটি ডগের প্রোনাউনটা হবে ইট, যেটা প্রাণী বস্তু, প্রাণী হলে আমরা ডগ, প্রাণী হোক এক বছর হলে আমরা ইট দেব। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। দেখো এটা ছাড়াও যদি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স থেকে আসে, তোমাদের একটা কোশ্চেন থাকবে ইম্পারেটিভ সেন্টেন্স, সেটা হলো তোমরা নিশ্চয়ই জানো যে এই বাক্য যেগুলো করেছি এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ট্যাগ কোশ্চেন, এখন আমরা করব ইম্পারেটিভ সেন্টেন্স থেকে। তো তোমরা জানো যে ইম্পারেটিভ সেন্টেন্স কি, ইম্পারেটিভ সেন্টেন্স হলো যে বাক্যগুলোতে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝাবে, প্রস্তাব বোঝাবে, সেগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তো কি বলবো, দেখো বাক্যের প্রথমে যদি বাক্যের প্রথমে ভার্ব থাকে, কি থাকে, ভার্ব থাকে, তাহলে বুঝবে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে সেক্ষেত্রে তোমরা কোনো কিছু দেওয়ার দরকার নেই, উইল ইউ দিবা, কি দিবা, উইল ইউ অথবা ওন্ট ইউ, উইল ইউ বা ওন্ট ইউ, এরপর প্রশ্ন চিহ্ন দিবে। যদি এছাড়াও দেখো বাক্যের প্রথমে প্লিজ পাওয়া যায়, প্লিজ থাকে, তাহলে উইল ইউ দিবা, কি দিবা, উইল ইউ। এরপর দেখো লেট হিম, লেট মি ইত্যাদি এই যদি থাকলো উইল ইউ দিবা অথবা ওন্ট ইউ দিবা, উইল ইউ বা ওন্ট ইউ, দুটো একটা দিলেই হয়ে যাবে, উইল ইউ বা ওন্ট ইউ। এবার দেখো একটা কমন থাকবে লেটস বা লেটাস, লেটস বা লেটাস, কি বলছি প্রিয় শিক্ষার্থীরা, লেটস বা লেটাস, এখান থেকে একটা কোশ্চেন আসবে তোমাদের, এসএসসি বলো দাখিল বলো যারা পরীক্ষা দিবে তারা অবশ্যই এখান থেকে একটা আসবে। লেটস বা লেটাস থাকলেই এটা তো শ্যাল উই দিবে, কি হবে, শ্যাল উই, এটা মুখস্থ করে রাখবা, এক মুখস্থ টাটকা করে রাখবা, এটা কিন্তু তোমাদের কমন আসবে। আচ্ছা তুমি দেখো যদি আর কোনো সমস্যা মনে করো তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, ফলো দিয়ে রাখো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, কমেন্টস করে লিখে দাও স্যার আরও লাগবে, আরও পরিষ্কার হওয়া লাগবে, তাহলে আরও শর্টকাট নিয়ে আমি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকো, থ্যাংক ইউ।